বর্তমানে বাংলাদেশের সেন্ট মার্টিনের ঘুম উড়িয়েছে আরাকান আর্মি। ফলে বাংলাদেশে বাড়বে রোহিঙ্গা অনুপ্রবেশ। নাপ নদীতে টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তের ওপার থেকে উড়ে এসেছে বোমা গুলির আওয়াজ। এমনকি বাংলাদেশের বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজেও গুলি লেগেছে বলে অভিযোগ উঠছে। তবে আপাতত নাপ নদী দিয়ে নৌ চলাচল বন্ধ থাকলেও সমুদ্রপথে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 10,000 মানুষ বসবাস করে, আর তাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যায় টেকনাফ থেকে। কোনো কারণে নৌ চলাচল বন্ধ হলে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্যপণ্যের সংকট দেখা দেয়। টেকনাফ সহ বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকায় এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে নাপ নদী দিয়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তবে সেন্ট মার্টিন দ্বীপে সমুদ্রপথে যাতায়াত অব্যাহত আছে। তবে গত কয়েকদিন ধরে নৌ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য সামগ্রীর মজুদ কমে গিয়েছে। 2017 সাল থেকে এই পর্যন্ত প্রায় 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশের 33টি শিবিরে বাস করছে বলে জানা যায়। তবে রাখাইন প্রদেশে এখনও প্রায় 5 লাখ রোহিঙ্গা বসবাস করে। তবে মন্ডু শহর দখল করে আরাকান আর্মির সদস্যরা রোহিঙ্গাদের উপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করেছে। যদিও আরাকান আর্মি এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে চর্চার শেষ নেই। এই প্রবাল দ্বীপ নিয়ে একটা সময়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে এই সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন লাগবে বলে খবর প্রকাশিত হয়েছিল। আর বর্তমানে প্রতিবেশী দেশ মায়ানমারের গৃহযুদ্ধের প্রভাব এসে পড়েছে এই প্রবাল দ্বীপে। তবে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে এর ফলে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়বে। এর আগে রোহিঙ্গারা কক্সবাজার এলাকায় বিশাল জায়গা জুড়ে রয়েছে। তাদের দখলদারির জেরে কক্সবাজারের পরিবেশ দূষিত হচ্ছে এবং অপরাধমূলক কার্যকলাপ বেড়েছে বলে অভিযোগ আছে। এই আবহে আরও রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করলে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে মোহাম্মদ ইউনূসের জন্য। বাংলাদেশ মায়ানমার সীমান্তের 271 কিলোমিটার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। ফলে বাংলাদেশে নতুন করে আরেক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে নাস্তানাবুদ হতে হচ্ছে ইউনূস সরকারকে। বাংলাদেশের আশঙ্কার প্রধান কারণ হলো বাংলাদেশের সাথে মায়ানমারের 271 কিলোমিটার সীমানা রয়েছে বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার এই 3টা জেলা নিয়ে। এই সীমান্ত এলাকায় আরাকান সেনারা তাদের দাপট দেখাচ্ছে। তাদের কি সাহায্য করছে বাংলাদেশের ভেতরের কেউ? বারবার উঠে আসছে কুকিচিন বা KNF এর নাম। কুকিচিন বা KNF ইতিমধ্যেই 3 পার্বত্য জেলায় তাদের শক্ত ঘাঁটি করে নিয়েছে বলে খবর। বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা বাগাইছড়ি, বরকল, বিলাইছড়ি, লামা, অলিকদম, বোয়াংছড়ি, রুমা এসবই মূলত তাদের প্রধান টার্গেট। সূত্রের খবর, KNF এর প্রতিষ্ঠাতা নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি যুব সমিতির যুব নেতাও ছিলেন। এই সংগঠনটি মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে সূত্রের খবর। অসমর্থিত সূত্রে খবর অনুযায়ী আরাকান আর্মির হাতে বর্তমানে প্রায় 40,000 সেনা রয়েছে। জুনতা ও আরাকান আর্মির 2 শিবিরেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। সেক্ষেত্রে 2 শিবিরের কাছেই রোহিঙ্গারা কোণঠাসা। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধদের সংখ্যা অনেকটাই বেশি। এদিকে যখন হিন্দু নিপীড়নের দায়ে গোটা বিশ্বে মুখ পুড়েছে বাংলাদেশের, সেখানে বৌদ্ধ জট তাদের জন্য নতুন করে চাপে ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহলের একটা বড় অংশ। আরাকান আর্মির হুঙ্কারে সবথেকে বেশি ভয় বাড়ছে পার্বত্য চট্টগ্রামে। সূত্রের খবর, বর্তমানে সেখানে আদিবাসীদের 6টি সশস্ত্র সংগঠন রয়েছে। শোনা যায় এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী JSS, জন্মস্থান রাঙামাটি। মনে করা হয় তাদের হাতে প্রায় 50 থেকে 1 লক্ষ পর্যন্ত সশস্ত্র যোদ্ধা রয়েছে।
এরা আবার পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন চায়। অন্যদিকে আরাকান আর্মি বর্তমানে বান্দরবনে ধীরে ধীরে পা বাড়িয়েছে। এই বান্দরবন আবার গভীর অরণ্যে ঘেরা, ফলে আরাকান আর্মির নিরাপদ ডেরা হিসাবে উঠে আসছে এই বান্দরবন। বান্দরবনের রুমা উপজেলা প্রাংশা সীমান্ত দিয়ে আরাকান আর্মির অনুপ্রবেশ ঘটছে বলে খবর। কিন্তু সেদিকে কি নজর রয়েছে ইউনুস প্রশাসনের? এমত অবস্থায় ইউনুস প্রশাসন সামাল দিতে না পারলে বাংলাদেশের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন প্লিজ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জিন্দাবাদ।